আসলে মেজদিকে এতদিন পর পেয়েছে তো তাই আর ছাড়তেই চাইছে না। এতদিন? এই সবে বৌভাত হলো না, এতদিন হয়ে গেল এর মধ্যে? দিদি, ঝিনুক তোমাদের খুব আদরের তাই না? ছোটদা সত্যি, হ্যাঁ তখন ভেবেচিন্তে একটা প্রশ্নও করলি বল, ঝিনুক তোমাদের আদরের কিনা? প্রত্যেক দিদির কাছেই তার বোন আদরের হয়, এতে আর নতুন কি? আসলে ছোট থেকেও মাকে পাইনি বললেই চলে, তাই আমাকে আর নিরুকেও মায়ের চোখে থাকে। ওই তো ঝিনুক চলে এসেছে। মেজদির সঙ্গে একটু গল্প করছিলাম, তাতেও রানাদার তারা। আরে দেখ, এখন যদি না বেরোই পৌঁছাতে দেরি হয়ে যাবে, ব্যাপারটা বোঝ, বাচ্চাদের মতন করিস না। আর তোর বাবাকে তুই চিনিসই ভালো করে, 5 মিনিট যদি মেয়েরা বাড়িতে ঢুকতে দেরি করেছে পুরো বাড়ি হুলুস তুলুস করে রেখে দেবে। এই নিরু, ইন্দ্র কোথায়? আসলে ওর মাথাটা তো একটু ধরেছে, তাই শুয়ে আছে। জ্বর টর আসেনি তো? না না, আমরা তো ওষুধ খাইয়েই এলাম। ও বাহ, কিন্তু তাও একটা ডাক্তার দেখিয়ে নিস, চারিদিকে যে ভাইরাস ছড়াচ্ছে। বলছি আমরা দেখা না করেই চলে যাবো ইন্দ্রর সাথে? হ্যাঁ, সেই বৌভাতের পর থেকে তো দেখাই হলো না, না তো একটু কথা হলো। কি করবে বলো, বড্ড কাজের চাপ আমার ছেলে, জানো তো, পুরো ব্যবসার দায়িত্ব তো ওর ওপর। হ্যাঁ, কোম্পানির মালিক ওকে ছাড়া একেবারে চোখে কানে অন্ধকার থাকে। ওই সময় নেই গো, এরকম ভাবে অলস হয়ে আড্ডা টাড্ডা মারার মতো সময় ওর হাতে থাকে না। আসলে কাকু আমাকে এখানে বলে পাঠিয়েছে যেন আমি সব ভদ্রতা পালন করি ঠিকঠাক ভাবে, তাই ইন্দ্রর সাথে দেখা করে না যেতে পারলে মনটা খুঁতখুত করতো, তাই বলছিলাম। ইন্দ্রদাই বিয়ের ছবিটাই দেখতে পারলো না, শুয়ে পড়লো, তোমার সাথে কথা বলতে পারবে না, তুমি চলো। এই দাঁড়া, কাঁদছিস কেন তুই? হ্যাঁ ঝিনুক, তুই কাঁদছিস কেন? আরে বুঝতে পারছো না, দিদিকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। ঠিক না না, ঝিনুক চুপ। আরে ঝিনুক, কেন বোকার মতো কাঁদছিস? এই তুই আরো মন খারাপ বাড়াস না তো, চলো বাড়ি যেতে হবে, চলো। আমি আছি তো, তুই কেন চিন্তা করছিস রে? আমি আসছি মেজদি। এই দাঁড়া, আমরাও তো যাবো। ঝিনুক, পড়ে যাবি। রানাদা, হ্যাঁ চলো, আমি তোমাদের এগিয়ে দিয়েছি, চলো। আরে না, আমরা যেতে পারবো। থ্যাংক ইউ বিশু। ভদ্রতা তুমি একা জানো সেটা নয় রানাদা, আমিও ভদ্রতা জানি। চলো চলো। বেশ, দাঁড়া এক সেকেন্ড। দিদি চলো। হ্যাঁ, এই আসি রে, তুই সাবধানে থাকিস। হ্যাঁ সোনা, তুই সঙ্গে যাবি ছাড়তে? না, ঘরে চল, বাড়ি তো নয়, রাবণের গোষ্ঠী। বাইক নিয়ে মেয়েদের এভাবে ফলো করাটা কি আপনার অভ্যেস, নাকি আমাকে বিরক্ত করবার জন্য করছেন? বিরক্ত করছি আমি? হ্যাঁ। ম্যাডাম, বলছি ম্যাডাম, এই আবির ফটোগ্রাফারকে হেলাফেলা করবেন না ম্যাডাম। হ্যাঁ, আমি বিয়ে বাড়িতে ছবি তুলি, কিন্তু সেটা শখে। বিয়েতে কবেই মিটে গেছে, এখন আপনার কি চাই? ওই যে বললাম, দেখো তোমার মধ্যে ট্যালেন্ট না থাকলে আমি কিন্তু বারবার তোমার কাছে আসতাম। তুমি তো সবার থেকে আলাদা। আচ্ছা, তোমাকে যে ছবিটা দিয়েছিলাম ওটা ভালো লাগেনি? আরে আমি তো তোমায় বলছি, শোনো, তোমার মধ্যে হিরোইন হওয়ার সমস্ত মেটেরিয়াল আছে, একটা ফটোশুট করতে দাও না প্লিজ। আবার এসব কথা? আর আমি যার তার ক্যামেরায় ছবি তুলি না। শোনো, আমি বলছি, আমার সিরিয়ালের ডিরেক্টর চেনা আছে, ছবির ডিরেক্টর চেনা আছে, মানে ওই মণি ঘোষ আমার খুব ভালো বন্ধু। আরে রাতারাতি তুমি হিরোইন হয়ে যাবে, সত্যি বলছি। শুনুন, আমার বাবা কিন্তু এসব একদম পছন্দ করেন না, সো প্লিজ। বিধি, বলছি তোমার চেম্বারের কাজ শেষ, চলো না তাহলে কোথাও গিয়ে বসি, তাহলে গোটা ব্যাপারটা বেশ ভালো করে বোঝাতে পারবো। আমায় কিছু বোঝাবার দরকার নেই, আর আমার এখনো ডিউটি শেষ হয়নি। ডক্টর আঙ্কেল একটা কাজে আমায় বাইরে পাঠিয়েছেন, আমি এখনো ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, ব্যস্ত থাকো, কোনো প্রবলেম নেই, কিন্তু দেখো তোমার যা লুক আছে তাতে কিন্তু দারুণ ছবি উঠবে। আর হ্যাঁ, আরও একটা কথা, দেখো তোমার মধ্যে আমি কিছু একটা দেখেছি বলেই তোমায় বলছি, হয়তো কত মেয়ে আছে সিরিয়ালে সিনেমায় পাঠ করতে চায়, রোজ আমাকে ফোন করে জ্বালাবে,
ছবি তুলতে চায় আমার সাথে, আমি তুলি না। আসলে সবার মধ্যে তো ওই ট্যালেন্টটা থাকে না। দিদি বলছি, তুমি আমার সাথে একটা ফটোশুট করো, বাকি সমস্ত দায়িত্ব আমার। তুমি হিরোইন হবেই, গ্যারান্টি। হিরোইন হতে আমার বই গেছে। এই নায়ের মধ্যে যে একটা হ্যাঁ লুকিয়ে আছে, সেটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। একটা কথা বললে, মোটে 2 দিন হলো বিয়ে করে এসেছো, তার মধ্যে বাপের বাড়ির লোকগুলো এখানে বীর করে আসতে আরম্ভ করে দিয়েছে। এটা কি লঙ্গর খানা পেয়েছে নাকি? এখানে আসবে, থাকবে, খাবে, দাবে, ঘাট ধাক্কা দিয়ে সব কটাকে বার করে দাও। বাড়িতে একটু জলও নেই। সরি, আসলে ঝিনুক তো ছেলে মানুষ, ও খুব জোর করছিল অ্যালবামটা দেখানোর জন্য। আমি তাই দেখাতে গেলাম। আমি সত্যিই জানতাম না তোমার মন ভালো নেই। শোনো না, তোমার মন কেন ভালো নেই আমি কি জানতে পারি? কিছু হয়েছে কি? আমাকে কি দাদা, তোর নাকি মাথা ধরেছে, শুয়ে আছিস? যেই রানা দ্বারা চলে গেল তোর মাথা ধরেও চলে গেল। তো শ্বশুর বাড়ির সবাইকে আমি অটো স্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়ে এলাম, এটা কি ভালো হলো? বিয়ে করলি তুই, আর সব দায়িত্ব পালন করবো আমি। বেশি বড্ড বেশি কথা বলছিস তুই। তুই কি মাথা ধরা নাটক করছিলি যাতে ওদের সাথে কথা না বলতে হয়? বিশপ, সত্যি কথা শুনলে না সবারই খারাপ লাগে রে দাদা। ভুলে যাস না আমি তোর বড় দাদা। তাহলে দাদার মতো ব্যবহারটাও কর, দাদা বলে মানতেও ইচ্ছা করবে। মারবো একটা তোকে। কি হচ্ছে কি? এসব কি করছিস তোরা ঘরের মধ্যে? তো চিৎকার করছিস কেন? সেই তুমি তো শুধু আমার চিৎকারটাই দেখো, কেন চিৎকার করেছিস সেটা একবার জিজ্ঞেস করেছো? বিশু, হ্যাঁ? বিশুকে সামলাও কিন্তু, নাহলে কিন্তু ওর গায়ে আমার হাত তুলে যাবে। সেই খালি তো গায়ে হাতই তুলতে পারিস, বয়সে বড় হলেই না দাদা হওয়া যায় না রে। কি হচ্ছে কি? চুপ কর না। যেখানেই দাদা বলবার কিছু থাকে না সেখানেই দাদা গায়ে হাত তোলার ভয় দেখায়। বাবারে, ও যখন কথা বলতে চাইছে না কেন ওর সঙ্গে কথাটা বলছিস তুই? তুই থামবি? আমি থামবো না আমি। তোমার এই এক পেশি কথাবার্তা আমার আর ভালো লাগে না। দাদা পয়সা রোজগার করে টাকা আনে বলে দাদা সবসময় ঠিক, আর আমি বেকার বলে আমি ভুল। বিশুর কথা বলতে ইচ্ছা করছে না, কেন করছিস ওর সঙ্গে এরকম? থাম না। দাদা কেন উত্তর দেবে না? কেন দাদা উত্তর দেবে না? বৌদির বাড়ির সবাই আছে, এ বাড়িতে প্রথমবার এলো। ওর কি একবার উচিত ছিল না যে ওদের সাথে একবার কথা বলার? উচিত ছিল না? চাকরি হারিয়ে কথা বলা যায় না বিশপ। কি বললি তুই? আমার বল, কি বললি? ওই তো, ও বাবা, কি বললি? তোর চাকরি নেই? নেই নেই মা, কিচ্ছু নেই, চাকরি নেই, স্কুটি নেই, কিচ্ছু নেই, সব কেড়ে নিয়েছে। এবার কি হবে তাহলে? আমাদের চলবে কি করে? আমরা কি ঠাকুর, এ কি করলে তুমি? হ্যাঁ, আমাদের কি হবে এবার? আমাদের চলবে কি করে? আমরা কি খাবো ঠাকুর? কি করলে? কি করে হলো? হ্যাঁ, কি হয়েছিল বল আমাকে। আমার না মাথা কাজ করছে না। কিরকম একটা কি হয়েছিল বল না। চুপ করে আছিস কেন? বল না কি হয়েছিল। মা যে চাকরি খেতে চায় সে যে কোনো কারণ দেখেই চাকরিটা খেয়ে নিতে পারে। হ্যাঁ, ছোট লোক, সব মরে যাবে, মর, সব মরে যাবে, ওরা সব মরে যাবে। কি করবো তাহলে? আমি কি করবো এখন? কি করবো?
আমি কি স্বামী স্ত্রীদের নামে পুজো দেব? এই কাণ্ডটা করেছে বলে পুজো দেব ওদের নামে? এত খেটে ব্যবসাটাকে দাঁড় করালো যে ছেলেটা, যেই নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেল, লাথি মেরে বার করে দিলে ছোটটাকে। এবার বল কি হবে বল? এটা হচ্ছে জীবন, চিনে রাখ। একে ভালো হবে না, ভালো হবে না। আমি তোকে বলছি ইন্দ্র, তুই আমার কথা শুনে রাখ। ওদের ভালো হবে না, কিচ্ছুতেই ভালো হবে না। মা ভুলে যেও না, দীপক কাকু দাদাকে স্কুটি কিনে দিয়েছিল, বিয়ের আগে মাইনেও বাড়িয়ে দিয়েছিল। আজ দাদা যে ধুমধাম করে বিয়ে করতে পেরেছে সেটা কিন্তু ওদের জন্যই। ওই বিয়েটা হয়ে আমার ছেলেটা সাড়ে সর্বনাশ হয়ে গেল। কি বলেছিল জ্যোতিষী? হ্যাঁ, বিয়ে করে নাকি ভাগ্য ফিরে যাবে। দেখ কত ভাগ্য ফিরলো। ভাগ্য তো ফিরলই মা, তবে ভালো দিকে না, খারাপ দিকে। এর থেকে যদি বিয়েটা না হতো তাহলে ভালো থাকতো, অনেক ভালো থাকতো আমার ছেলেটা। যবে থেকে ওই মেয়ে বাড়িতে পা দিয়েছে, একটার পর একটা সর্বনাশ, একটার পর একটা। মেয়ে তো নয়, অলক্ষী একটা, অলক্ষী। কি বললো? আমি অলক্ষী? একটা কথা বললে, মোটে 2 দিন হলো বিয়ে করে এসেছো, তার মধ্যে বাপের বাড়ির লোকগুলো এখানে বিয়ে করে আসতে আরম্ভ করে দিয়েছে। এটা কি লঙ্গরখানা পেয়েছে নাকি? তুমি ছবিটা লাগাও, আমি দেখি। এই যে লাগাচ্ছি, দেখ। হ্যাঁ, এবার একটু ডান দিকে নিয়ে যাও, সোজা করতে হবে। ডান দিকে? না বেশি চলে গেছে তো। এবার একটু বাঁদিকে। না বাঁদিকে, অতটা। আরে দৌড় বাবা, বাঁদিক ডান দিক করতে হবে না, ওরা আমার মন জুড়ে আছে। আর আমরা? তোরাও আছিস, এদিক ওদিক আছিস। তাই তো। দূর বোকা, তোরা 5 বোন, আমার 5 ইন্দ্রিয়। দে দেখি। আমি কি বানের জলে ভেসে এসেছি? আরে তুই তো 6ষ্ঠ ইন্দ্রিয়। দেখ ছবিগুলো দেখ, ফ্রেমটা দেখেছিস? হ্যাঁ, দারুণ, আমার পছন্দ, অসাধারণ হয়েছে। তবে তুমি যাই বলো না কেন, এখানে যাকে যেরকমই লাগুক, আমাকে পুরো শাহরুখ খানের মতন লাগছে। রাজ নাম তো শোনা হি হোগা। এই যে তুমি রানা থেকে রাজ হলে কবে? ওই রানা রাজ একই ব্যাপার, বুঝলি তো? ও, আর আমার দিভাই কি সিমরান। তুই খুব পাকামে। তোমরা বসো, আমি এক্ষুনি চা করে আনছি। কি রে? আরে ও বাড়িতে কি হলো বল, আমার নীরু কেমন আছে? রানা, এই মন দেখ তো, কে একটা এসছে। রানা দা, তোমাকে কেউ একজন খুঁজছে। আমাকে? কে রে? আরে কে খুঁজবে? কেউ না, বল রানা বাড়িতে নিয়ে যাচ্ছে, বল। কিন্তু আমি যে বলে দিয়েছি তুমি আছো। আরে দূর বাবা, তুই যা না, দেখ না কে এসেছে, হয়তো কোনো দরকারই এসেছে। মন যা, আমার হোঁচট খাস না, আমার হোঁচট খাস। যা। আরে মন, এক সেকেন্ড, শোন না। বলছি আবার বাইরের লোককে ভেতরে ডাকার কি দরকার? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি বসো, আমি দেখি। দেখে বল,
আরে ও বাড়িতে কি কি হলো বল। হ্যাঁ মেসি কি বললো ওটা বল। সে আর কি বলবো বাবা, নিরুত্ত মাটিতে পাই পড়ছে না। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে একেবারে মাথায় তুলে রেখেছে। আর জামাই বাবু ইন্দ্র তো আপনি এখানে কেন? এখানে কি চাই? আরে কি চাই সেটাও কি বলে দিতে হবে? একজন মহাজন পাওনাদারের কাছে কি চাইতে? আরে আস্তে আস্তে, এটা আমার শ্বশুর বাড়ি, আপনি জানেন ভালো করে। আরে জানি বলেই তো, তবে বাড়ির দোকান সব খুঁজে তবে এখানে এলাম না। আরে টাকাটা তো আপনাকে দিয়ে দেবো বলেছি, তার জন্য আপনাকে এখানে আসতে হলো। অত মেজাজ দেখিও না, টাকা পাই তাই টাকা চাইতে এসেছি। পাওনাদারের সঙ্গে গলা নিচু করে কথা বলতে হয়। টাকাটা ধার নেওয়ার সময় মনে ছিল না যে টাকাটা শোধ দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি এখন প্লিজ যান, প্লিজ। আরে তুমি তো ভালো কথা ছেলে নাও দেখছি। আরে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমি সবে সবে বিয়ে করেছি, আমার হাত এখন খালি, আমাকে প্লিজ কটা দিন সময় দিন, আমি দিয়ে দেবো। সময় বাড়লে কিন্তু সুদও বাড়বে। আরে আপনার টাকা আমি মারবো না, আমি আপনার টাকা শোধ দিয়ে দেবো, সব সময় দিয়ে দেবো। আরে মারতে দিলে তবে তো টাকা মারবে। আমি মরে গেলেও ওই টাকা আমি সুদ সমেত উসুল করে ছাড়বো। দেখুন আপনি এখন প্লিজ যান এখান থেকে, প্লিজ। আমি তো এখানে আসতে চাইনি। তুমি আমার সঙ্গে দেখা করলে বা আমার ফোনটা ধরলে তাহলে তো এত ঝামেলাই হতো না। ভালো কথা, তোমাকে যেন এইভাবে আমাকে খুঁজে খুঁজে বেড়াতে না হয়। আরে এখন কি এই শ্বশুর বাড়িতেই গা ঢাকা দিয়ে আছো? আরে আপনি প্লিজ শান্ত হন, আপনি আমাকে ফোন করে নেবেন না। আরে ফোন করে নেবেন, এই দেখো কতবার আমি ফোন করেছি দেখো। হ্যাঁ আর শোনো, যখন ফোন করব ফোনটা ধরবে, নাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আমি আপনার সাথে গিয়ে দেখা করে নেবো। টাকা সমেত? হ্যাঁ। শুধু মুখ দেখাতে যেতে হবে না। এই অঞ্জন স্যারের জামাই বলে আমি তোমাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে সুদ সমেত সমস্ত টাকা চাই। হ্যাঁ, না হলে কিন্তু আমি মাথা গরম লোক আছি। হ্যাঁ, ভালো মন্দ কিছু হয়ে গেলে কিন্তু কিছু বলতে পারবে না। চলি, রাম রাম। ঝিনুক, কাঁদছিস কেন মা? কি হয়েছে? কাঁদছিস কেন বল না। মেসির কথা মনে পড়ছে? আরে তুই এই তো দেখা করে এলি। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই হাসতে হাসতে ওদের বাড়ি গেলি আর কাঁদতে কাঁদতে ফিরছিস। এই রাস্তায় কিছু হয়নি তো তিথি? না বাবা, ও তো সকাল থেকে ঠিকই ছিল। নীরুর বাড়ি থেকে বেরোনোর পর থেকে না মুখটা এরকম গোমরা করে রেখেছে। আর জানো, নীরুকে জড়িয়ে না বেরোনোর আগে খুব কাঁদছিল। দেখি আমার ছোট শালিটা এরকম কাঁদছে কেন? দেখো না, কেঁদেই যাচ্ছে সেই থেকে। দেখ তো রানা, দেখ তো। ও ছোট শালি, কি হয়েছে তোমার? জানো তো কাকু, যত দিন যাচ্ছে এই ঝিনুকটা না ছিচকাদুন হয়ে যাচ্ছে। এই ঝিনুক, আয় মা আমার কাছে আয়। মেজদির জন্য খুব কষ্ট হচ্ছে। আরে মা দেখ, আমরা সবাই এতদিন একসঙ্গে ছিলাম। কি করবি বল, মেয়েদের তো শ্বশুর বাড়ি পাঠাতেই হবে। তিথি, নীরা বিয়ে হয়ে গেল, এরপর মন, বিথি, আর তারপর তুই, তোর বিয়ে হবে। আর তখন এই বুড়ো বাবাটার কি অবস্থা হবে ভাব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না। রে তাই কি হয় রে মা? সংসারের নিয়ম তো পালন করতেই হবে। মেসির কথা তো আমারও খুব মনে পড়ছে, কিন্তু কি করব বল, মাঝে মাঝে দেখা করে আসা ছাড়া তো কোনো উপায় নেই। আর তাছাড়া আমি তো পাশেই আছি, আমি তো প্রায় সময় আসবো দেখা করতে। তুই তো কাছেই আছিস, মেসদিটাই এত দূরে চলে গেল। দেখ মা, তোর মেজদির নতুন সংসার, ওর ওখানে স্বামী, নতুন মা, দেওর, ননদ, তাদেরকে নিয়ে একটা গোটা পরিবার। আর দিদি তো বললো যে নীরু খুব ভালো আছে, ইন্দ্রকে খুব ভালো দেখাশোনা করছে, ভালো রাখছে, ওর গায়ে আঁচ পর্যন্ত লাগতে দিচ্ছে না। ঝিনুক, কি হয়েছে?
হয়েছে বলতো? আমার দিকে তাকা, তাকা আমার দিকে, আমার দিকে তাকিয়ে বল, ও বাড়িতে সবাই ঠিক আছে তো?